হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে। তো দেখো, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রচুর গরম দিয়েছে বন্ধুরা, তো ভাবলাম যে আজকে মাছের পাতলা করে ঝোল করে নিই ডাঁটা আলু দিয়ে, আর শাক বানাবো। তো চলো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো এই যে দেখো, এখানে সব কিছু মেশানো শাক নিয়ে এসেছে। মানে এখানে পালং শাক আছে, ডাঁটা শাক আছে, লাল ডাঁটা আছে, ঢোলা শাক আছে, তো লাই শাকও আছে। এগুলো সব কিছু মিলিয়ে আনা হয়েছে। তো পাঁচ মেশানো শাক বলতে পারো। তো ওটাকে আমি বেছে ধুয়ে টুয়ে কেটে নিয়েছিলাম। এখন আমি রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। শাকটাকে প্রথমে বানিয়ে নেব। দেখো, রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শাকটাকে দিয়ে দেব। আমার এভাবে পাঁচ মেশানো শাক খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তোমরা কে কীভাবে করে শাক খাও প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, শাকটাও খেতে খুব টেস্ট হয়েছিল। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি কড়াইতে কই মাছ ভেজে নেব। মাছটা কেটে আগেই ধুয়ে নিয়েছি, আমি নুন হলদি মেখে রেখেছিলাম। তো এখন আমি মাছটাকে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। প্রচুর গরম দিয়েছে বন্ধুরা, এই গরমে তো রান্নাই করতে ইচ্ছে করে না, কিন্তু রান্না না করলে খাবো কি, তাই না? রান্না তো করতেই হবে। তো দেখো, মাছ ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি আরেকটু তেল দিয়ে ওখানে সাদা জিরে ফোড়নে দিলাম। এখন আমি আলুটাকে প্রথমে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, একটু করে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন এটাকে ভালো করে ভেজে নেব। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এত গরমে মনে হয় যে সেদ্ধ হয়ে যাব। দেখো, আলুটাকে প্রথমে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি ডাঁটাটা দিয়ে দেব। ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে, তাই না বন্ধুরা? এখন আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আজকে আর মশলা বাটাবাটি করলাম না বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে বানিয়ে নিলাম তরকারিটা। এই গরমে আর ইচ্ছে করলো না যে বাটাবাটি করতে। তো দেখো, আমার মশলা দিয়ে সবজি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে জলটা অ্যাড করে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো, সুন্দর করে উতলানো এসে গেছে। আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছটাকে অ্যাড করে দেব। মাছটা অ্যাড করে দিলাম। এখন এখানে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেব। যেহেতু আমি আজকে গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি, তাই জন্য আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। এই যে দেখো, আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। দেখতেও কত সুন্দর লাগছে, তাই না? খেতেও খুব টেস্ট হয়েছিল, আর শাকটাও খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের জন্য এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।